আসসালামু আলাইকুম। আমি তন্নি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মোমো, তবে চিটিং উপায়ে। আমরা যে সকালবেলায় যে রুটিটা খাই না, খামিরের রুটি, সেই রুটিটা আমি একটি বানিয়ে নিয়েছি। আমার মোটামুটি 3টা রুটি লেগেছে। আমি এরকম ছোট্ট একটা কাটার দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি কিমাটা আগেই বানিয়ে রেখেছিলাম। কিমাতে আমি কী ব্যবহার করেছি সেটা বলি, কারণ আমি ভিডিওতে কিমাটা করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমার কিমাতে ব্যবহার করা হয়েছে, আমি চিকেনের বুকের যে মাংসটা আছে সেটা ছোটো 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 কিউব করে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি। তাতে দিয়েছি আদা রসুন এবং অরিগ্যানো, গোলমরিচ আর স্বাদ মতো লবণ। এই কয়েকটা উপকরণ দিয়ে আমি কিমাটা বানিয়ে নিয়েছিলাম। আমি সেই কিমা ফ্রোজেন করে রেখেছিলাম। তো সকালবেলায় যখন আমাদের রুটি বানানো হয়, ওইখান থেকে আমি 3টা রুটি নিয়ে এইভাবে ছোটো 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 করে মোমোস তৈরি করে নিয়েছি। মোমোসের বিভিন্ন ধরনের শেপে আমি বানানোর চেষ্টা করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, শেপগুলো খুব আহামরি যে ভালো হয়েছে তা না, কিন্তু র্যান্ডমলি সামান্য কিছু শেপ। সবসময় তো আমরা বাহিরে গিয়ে মোমোস খেতে পারি না, আবার বাসায় ছোটো যে বাচ্চাটা আমাদের আছে তাকে বাহিরে সব ধরনের খাবার অ্যালাও করে না ডাক্তার। আমার বেবিটার কিছু ইস্যুর কারণে তাকে বাহিরে সব ধরনের খাবার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই জন্য আমি খুব সহজ উপায়ে বাসায় কিভাবে কোন উপকরণটা বানিয়ে আমার সন্তানকে দিতে পারি সেটার এক্সপেরিমেন্ট করে থাকি। তো এটাই সেই এক্সপেরিমেন্টের একটা অংশ। যাই হোক, আমি ছোটো 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 করে অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিমাটা আমি কীভাবে বানিয়েছিলাম সেটাও আমি আপনাদের বলে দিয়েছি। আপনারা চাইলেই যেদিন মাংস আনা হবে সেদিন এরকম কিমা বানিয়ে ছোটো ছোটো ডিব্বা করে ডিপে রেখে দিবেন। তারপর এরকম কোনো একদিন সকালবেলায় হয়তো রুটি বানাচ্ছেন, সেখান থেকে 2টা বা 3টা রুটি নিয়ে এরকম ছোটো ছোটো করে মোমোস আপনারা বানিয়ে রাখতে পারবেন। আমার মোমোস বানানো প্রায় হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের দেখাবো যে আমি কীভাবে স্টিম করেছি। আমি কিন্তু স্টিম করিনি, আপনারা দেখলেই বুঝবেন যে কীভাবে স্টিমটা করেছি আমি। প্রথমে আমি একটা পাতিলে অনেকগুলো পানি নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি অনেকগুলো তেল, 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি আমি। এরপর আমার বানানো যেই মোমোসগুলো ছিল সেই মোমোসগুলো আমি একটা একটা করে সেই পানির ভেতর দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মোমোগুলো আস্তে আস্তে কিন্তু ভেসে উঠতেছে। যখন মোমোগুলো এইভাবে ভেসে উঠবে তার মানে এই মোমোগুলো রেডি হয়ে গিয়েছে। তখন আমি এরকম একটা চামিচের মাধ্যমে একটা একটা করে উঠিয়ে নিব। এই রেডি হয়ে গেল আমাদের মোমো, খুব সহজে চিটিং উপায়ে। আপনারা যে কোনো সবাই এরকম একটু মোমো বানিয়ে বাসায় খেতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।